হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেবব্রত গাঙ্গুলি এডুকেশনে তোমাদেরকে স্বাগত। আজকে আমি কেমিস্ট্রির একটা খুব ইন্টারেস্টিং টপিক তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে বানানা বন্ড বা বেন্ড বন্ড বা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এটা একটু আনটাচড টপিক। টিচাররা ডিটেলে এটা খুব একটা পড়ায় না, আর স্টুডেন্টরাও এটা খুব একটা ডিটেলে পড়ে না। আর দেখা গেছে এক্সামিনার ওখান থেকেই প্রশ্ন করে, কারণ তারা জানে যে স্টুডেন্টরা এই টপিকটা খুব একটা ডিটেলে পড়বে না, আর প্রশ্নটা ওখান থেকেই আসে। আমি ডিটেলে তোমাদেরকে এই বানানা বন্ড বোঝাবো, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার এই ক্লাসটা দেখার পরে বানানা বন্ডের ব্যাপারে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এত ডিটেল ভিডিও বাংলাতে তোমরা আর পাবে না, আর ইউটিউবে পাবে না। ইউটিউবে সম্ভবত বানানা বন্ডের ব্যাপারে এখনও পর্যন্ত কেউ কোনো ভিডিও করেনি। তো এটা খুব ইন্টারেস্টিং ক্লাস হবে এটা, তোমরা কোনো জায়গায় মিস করো না, কোনো জায়গায় স্কিপ করো না। একটা অত্যন্ত খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস এইটা। তোমরা পুরো ভিডিওটা দেখো, কোনো জায়গায় স্কিপ করবে না। আর তোমরা যারা চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। বেল আইকন প্রেস করলে কি হবে, আমার যত ভিডিও আসবে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক আর শেয়ার করতে ভুলো না। তাহলে চলো বেশি দেরি না করে আজকে শুরু করা যাক আজকের একটা খুব ইন্টারেস্টিং টপিকটা, বানানা বন্ড, যেটার নাম হচ্ছে বানানা বন্ড বা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ডও বলে। তো এই বানানা বন্ডটা জেনারেলি গ্রুপ 13 এলিমেন্টের হয়। আমি বোরনকে দিয়ে আমি আজকে বোঝাবো এই বানানা বন্ডটা, বোরনের ডাইবোরন কম্পাউন্ডটা দিয়ে। এটা বোঝানোর জন্য প্রথমে আমি ডাইবোরনকে ইথেনের সাথে কম্পেয়ার করব। ইথেনের ফর্মুলা কি আমরা জানি, C2H6, আর ডাইবোরনের হচ্ছে B2H6। ইথেনে কটা ইলেকট্রন আছে? ইথেনে হচ্ছে 2 × 4 + 6 × 1 = 14টা ইলেকট্রন আছে এই কম্পাউন্ডে ইথেনে। আর এইখানে কটা আছে? 2 × 3 + 6 × 1 = 12 ইলেকট্রন। ডাইবোরেনে আছে 12টা ইলেকট্রন, আর ইথেনে আছে 14টা ইলেকট্রন। ইথেনের স্ট্রাকচারটা কীরকম? ইথেনের স্ট্রাকচার মোটামুটি আমরা সবাই জানি, এরকম স্ট্রাকচার। এখানে দেখো ইথেনের স্ট্রাকচারটা হচ্ছে এইটা স্ট্রাকচারটা আমরা সবাই জানি। এইখানে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা CH কোভালেন্ট বন্ড তৈরি হয়েছে, আর একটা কার্বন আর কার্বনের মাঝখানেও হচ্ছে একটা কোভালেন্ট বন্ড আছে। ডাইবোরেনে কি হচ্ছে? ডাইবোরেনের স্ট্রাকচারটা কীরকম? ডাইবোরেনের স্ট্রাকচারটা এরকম। ডাইবোরেনের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম, অনেকটা সিমিলার ইথেনের মতো। ডাইবোরেন ক্ষেত্রেও দেখো 6টা বোরন আর হাইড্রোজেনের বন্ড তৈরি হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ইথেনেও 6টা কার্বন হাইড্রোজেনের বন্ড তৈরি হচ্ছে, আর ডাইবোরেনের ক্ষেত্রেও 6টা বোরন হাইড্রোজেনের বন্ড তৈরি হচ্ছে। এইখানে তো ব্যাপারটা হচ্ছে সেম আছে, এখানে নিয়ে কোনো কনফিউশন নেই। কিন্তু ইথেনে দেখো এই কার্বন আর কার্বনের মাঝখানে একটা বন্ড আছে, যেইটা কিন্তু মিসিং বোরনের ক্ষেত্রে। বোরন আর বোরনের মাঝখানে কোনো ডাইরেক্ট লিঙ্কেজ নেই, কোনো ডাইরেক্ট বন্ড নেই। তাহলে প্রশ্ন হচ্ছে এই B2H6টা কীভাবে স্টেবল হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে? এদের মাঝখানে তো কোনো বন্ড নেই। তাহলে এই যে কম্পাউন্ডটা ডাইবোরেন B2H6, এটা স্টেবল কি করে হচ্ছে, এটা প্রথমে আমরা জানবো। এটা ডিটেলে আমরা বুঝবো যে কেন, কিভাবে এটা স্টেবল হচ্ছে, কি বন্ড তৈরি হচ্ছে, সমস্ত কিছু আমরা ডিটেলে জানবো। প্রথমে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডিজ। ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডি করে দেখা হয়েছে যে এই ডাইবোরেনটাকে কীরকম দেখতে, মানে ডাইবোরেনের স্ট্রাকচারটা কীরকম। ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডিজ, ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডিজ।
ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডিজ করে ডাইবোরেনের স্ট্রাকচারটা দেখা হয়েছে। ডাইবোরেনের স্ট্রাকচারটা এরকম। চারটে হাইড্রোজেন এখানে আছে, একটা দুটো তিনটে চারটে, আর একটা হাইড্রোজেন হচ্ছে এইখানে, আর একটা হাইড্রোজেন হচ্ছে এইখানে। এই যে দেখো, এই যে চারটে হাইড্রোজেন, একটা দুটো তিনটে চারটে, এই চারটে হাইড্রোজেন হচ্ছে বলা হয় হচ্ছে টার্মিনাল হাইড্রোজেন, যেটাকে আমি টি দিয়ে ডিনোট করছি, টি দিয়ে ডিনোট করছি, মানে টার্মিনাল হাইড্রোজেন, টার্মিনাল হাইড্রোজেন, যেটা কোপ্লেনার, একই প্লেনে থাকে। আর আরও যে দুটো হাইড্রোজেন আছে, সেই দুটোকে বলা হয় হচ্ছে ব্রিজ হাইড্রোজেন, এটা বি দিয়ে ডিনোট করছি, এটাকে বলা হয় হচ্ছে ব্রিজ হাইড্রোজেন, ব্রিজ হাইড্রোজেন। এটা হচ্ছে ডাইবোরেনের স্ট্রাকচার, চারটে টার্মিনাল হাইড্রোজেন, দুটো ব্রিজ হাইড্রোজেন। এবারে এই দুটোর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 97 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 83 ডিগ্রি, আর বন্ড লেন্থ 119 পিকোমিটার, যেটা টার্মিনাল হাইড্রোজেনের যেটা বন্ড লেন্থ সেটা হচ্ছে 119 পিকোমিটার, আর যেটা ব্রিজ হাইড্রোজেন তার বন্ড লেন্থটা হচ্ছে 131 পিকোমিটার। আর একবার আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। চারটে টার্মিনাল হাইড্রোজেন আছে, যেটা কিনা একই প্লেনে, আর দুটো হাইড্রোজেন, একটা ওপরে আছে একটা নিচে আছে, যেইটাকে বলা হয় হচ্ছে ব্রিজ হাইড্রোজেন। এদের অ্যাঙ্গেলগুলো আমি বলে দিয়েছি, অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, 97 ডিগ্রি, 83 ডিগ্রি, আর ওদের লেন্থটা হচ্ছে, বন্ড লেন্থটা হচ্ছে, যেটা টার্মিনাল হাইড্রোজেনের সাথে যেটা বন্ড তৈরি হচ্ছে তার লেন্থটা হচ্ছে 119 পিকোমিটার, আর যেটা হচ্ছে ব্রিজ হাইড্রোজেনের সাথে বন্ড লেন্থটা সেটা হচ্ছে 131 পিকোমিটার। এই ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডিজ করে আমরা ডাইবোরেনের স্ট্রাকচারটা পেয়ে গেছি। স্ট্রাকচার তো পেয়ে গেলাম, এবার আমরা প্রুফ করব কি করে। প্রুফ করার জন্য আমি থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টও বলবো, আর প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট কিভাবে করে আমরা বার করতে পেরেছি সেটাও দেখব, ডিটেলে আমরা সেগুলো বুঝবো। এবার প্রথমে আমি চলে যাব হচ্ছে আরও কিছু স্টাডিজে, যেটা করে আমরা ব্যানানা বন্ডের কনসেপ্টে এসেছি, সেই স্টাডিজগুলো আমরা এখন দেখব। প্রথমে তোমরা এইটা টুকে নিতে পারো। আর একটা যেটা স্টাডি করা হয়েছিল সেটা হচ্ছে হিট মেজারমেন্ট স্টাডি। হিট মেজারমেন্ট স্টাডি করে আমরা দেখতে পেয়েছি যে বন্ডের ভেতরে কোনো রোটেশন হচ্ছে কি না, সেটা দেখার জন্য হিট মেজারমেন্ট স্টাডিটা করা হয়েছিল। হিট মেজারমেন্ট স্টাডি। হিট মেজারমেন্ট স্টাডিটা কি বলছে, বন্ডের ভেতরে কোনো রোটেশন, বন্ডের ভেতর কোনো রোটেশন হচ্ছে কি না সেটা দেখার জন্য হিট মেজারমেন্ট স্টাডিটা করা হয়েছে। যখন ইথেনের হিট মেজারমেন্ট স্টাডিটা করা হয়েছে তখন দেখা গেছে যে কার্বন আর কার্বনের ভেতরে যে বন্ডটা তৈরি হচ্ছে তার ভেতরে রোটেশন হচ্ছে। তার মানে এই যে বন্ডটা যেটা হয়েছে ইথেনের, এই যে বন্ডটা, এই বন্ডের ভেতরে রোটেশন হচ্ছে। কিন্তু ডাইবোরেনের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে বন্ডের ভেতরে কোনো রোটেশন হচ্ছে না, বন্ডের ভেতরে কোনো রোটেশন হচ্ছে না। ডাইবোরেনের স্ট্রাকচারটা এইটা। এবারে আমি ইথেনের স্ট্রাকচারটা মুছে দিচ্ছি। ইথেনের স্ট্রাকচারে কিন্তু বন্ডের ভেতর রোটেশন হয়েছে, কিন্তু ডাইবোরেনের ক্ষেত্রে
বন্ডের ভেতরে, এই বন্ডের ভেতরে কোনো রোটেশন হচ্ছে না। এবার ডিফ্র্যাকশন স্টাডিজে আমরা কীরকম স্ট্রাকচারটা পেয়েছি, আমরা পেয়েছি অনেকটা এরকম টাইপের স্ট্রাকচার। ডিফ্লেকশন স্টাডিজ করে আমরা এরকম একটা স্ট্রাকচার পেয়েছি। এই স্ট্রাকচারের মধ্যে দেখা গেছে যে কোনো রোটেশন হচ্ছে না, তার মানে নিশ্চয়ই এমন কোনো একটা ফ্যাক্টর আছে যার জন্য এই বন্ডের ভেতরে কোনো রোটেশন হচ্ছে না। সেই ফ্যাক্টরটা হচ্ছে কোনো একটা ব্রিজ টাইপের একটা স্ট্রাকচার আছে। গবেষণা করে দেখা গেছে যে অ্যাজাম্পশন করেছে যে কোনো একটা ব্রিজ টাইপের একটা স্ট্রাকচার আছে, তৈরি হয়েছে, যার জন্য এই হিট মেজারমেন্ট স্টাডি করে এদের মধ্যে রোটেশনটা পাওয়া যায়নি। আর সেই ব্রিজ স্ট্রাকচারটাই হচ্ছে এই যে ব্রিজ হাইড্রোজেন, যেটা BHB তৈরি হয়েছে। এই ব্রিজ স্ট্রাকচারটার জন্যই হিট মেজারমেন্টে বন্ডের ভেতরে কোনো রোটেশন হচ্ছে না। এই হচ্ছে একটা এক্সপেরিমেন্ট হলো। সেকেন্ড এক্সপেরিমেন্ট যেটা করা হয়েছে সেটা হচ্ছে মিথাইলেশন। সেকেন্ড এক্সপেরিমেন্ট হচ্ছে মিথাইলেশন। মিথাইলেশন যখন B2H6 কে মিথাইলেশন করা হলো, B2H6 মানে ডাইবোরেনকে যখন মিথাইলেশন করা হলো, তখন দেখা গেল যে B2H2 শুধুমাত্র 4টে হাইড্রোজেনের সাথে মিথাইলেশন করা গেছে, সবকটা হাইড্রোজেনের সাথে কিন্তু মিথাইলেশন করা যায়নি। এবং কোন 4টে হাইড্রোজেনের সাথে মিথাইলেশন করা গেছে জানো? সেটা হচ্ছে যেই 4টে কোপ্লেনার মানে 4টে যেটা টার্মিনাল হাইড্রোজেন ছিল 4টে কোণায়, তার সাথেই শুধু মিথাইলেশন করা গেছে। CH3 এই 4টে যেটা টার্মিনাল হাইড্রোজেন ছিল সেই 4টে টার্মিনাল হাইড্রোজেনের সাথে মিথাইলেশন করা গেছে। আর উপরে আর তলার যেটা হাইড্রোজেন, যেটা হচ্ছে ব্রিজ হাইড্রোজেন, তার সাথে কিন্তু মিথাইলেশন করা যায়নি। যদি মিথাইলেশন করা যেত তাহলে কিন্তু এটা ভেঙে যেত। এই যে 4টে টার্মিনাল হাইড্রোজেনের সাথে মিথাইলেশন হলো, এর থেকে বোঝা গেল যে দুখানা ব্রিজ হাইড্রোজেন আছে যার সাথে মিথাইলেশন করা যায়নি। এটা ছিল হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। এবারে কিছু এক্সপেরিমেন্টাল কনসেপ্ট আমি তোমাদেরকে বোঝাই। এটা হচ্ছে ডাইবোরেনের স্ট্রাকচারটা, যেটা ডিফ্র্যাকশন স্টাডিজ করে আমরা পেয়েছি। এইটার লেন্থ কত পেয়েছি? 119 পিকোমিটার। আর এইটার লেন্থ পেয়েছি 131 পিকোমিটার। তাহলে দেখো এই যে BH এর যেটা বন্ডিং, BH এর যেটা বন্ড, সেটা আমরা পেয়েছি হচ্ছে 119 পিকোমিটার। এর বন্ড লেন্থটা হচ্ছে 119 পিকোমিটার পেয়েছি, যেটা হচ্ছে একটা নর্মাল একটা লেন্থ। নর্মাল কোভালেন্ট বন্ডের লেন্থ হচ্ছে 119 পিকোমিটার। 118 থেকে 120 পিকোমিটারের মধ্যে ভ্যারি করে, তো 119 হচ্ছে একটা নর্মাল একটা লেন্থ। কিন্তু এই যেটা BHB বন্ডটা তৈরি হয়েছে, BHB যে বন্ডটা তৈরি হয়েছে BHB এর কিন্তু দেখো 131 পিকোমিটার, যেটা কিনা অনেক বেশি, নর্মাল যেটা লেন্থ থাকে তার থেকে অনেক বেশি।
তো যখনই লেন্থ বেশি হয়েছে সেইখানে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে ইলেকট্রনের কোনো ডেফিসিয়েন্সি আছে। ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে বলেই কিন্তু এর বন্ড লেন্থটা কিন্তু বেশি। ইলেকট্রনের যদি ডেফিসিয়েন্সি না থাকতো তাহলে কিন্তু বন্ড লেন্থটা এত বেশি হতো না। তো এটা বোঝা গেছে যে বন্ড লেন্থটা এখানে 119 পিকোমিটার আর ওটা হচ্ছে 131 পিকোমিটার। আর ঠিক এটা থেকেই কিন্তু ব্যানানা বন্ডের কনসেপ্টটা আসে। এই যে বন্ডটা তৈরি হচ্ছে বিএইচবি, এই যে বন্ডটা তৈরি হচ্ছে এর লেন্থ এত বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্সির জন্য, এর থেকে ব্যানানা বন্ডের কনসেপ্টটা আমরা পাই। এবার আমি ডিটেলে ব্যানানা বন্ডের কনসেপ্টে আমরা ঢুকবো, একদম কোর যেটা কনসেপ্ট, কোর কনসেপ্টে এবার আমরা ঢুকে যাব। আমরা এবারে হাইব্রিডাইজেশন করব। বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5। বোরনের গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে তোমরা কি বলতে পারবে? গ্রাউন্ড স্টেটে বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p1। এটা 2s, এটা 2p। এবার বোরনের এক্সাইটেড স্টেটের কি হবে? বোরনের এক্সাইটেড স্টেটে 1s2 2s 2p2। এটা 2s, এটা 2p। 2pতে দেখো একটা হচ্ছে ভ্যাকেন্ট আছে। এবার যখন আমরা হাইব্রিডাইজেশন করব তখন এই ভ্যাকেন্টটাও হচ্ছে হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে, এটা নিশ্চয়ই তোমরা জানো। ভ্যাকেন্টটা হচ্ছে ভ্যাকেন্টটাও পার্টিসিপেট করে হাইব্রিডাইজেশনে। তো এটা হাইব্রিডাইজড করলে 4টে sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে। এটা যখন হাইব্রিডাইজেশন হবে তখন 4টে sp3 হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে। এবারে একটা স্ট্রাকচার তোমাদেরকে আমি দেখাই কিভাবে ব্যানানা বন্ডটা তৈরি হচ্ছে। এটা ফিল্ড অরবিটাল আর এটা হচ্ছে ভ্যাকেন্ট অরবিটাল। এটা ফিল্ড, এটা হচ্ছে ভ্যাকেন্ট। এটাও sp3, এটাও sp3, এটাও sp3 এই বোরনের ক্ষেত্রে। আর এটা হচ্ছে ভ্যাকেন্ট, এটা হচ্ছে ভ্যাকেন্ট। আর এই বোরনের হচ্ছে এইটা sp3, এইটাও sp3, এটাও sp3 আর এটা হচ্ছে ভ্যাকেন্ট। আমি sp3টাকে এখানে লিখি sp3। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এবারে 4টে হাইড্রোজেন তো এইখানে হয়ে যাবে। এইটার একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 4টে যেটা টার্মিনাল হাইড্রোজেন, এখানে একটা হবে, এইখানে একটা হবে, এইখানে একটা হবে, এইখানে একটা হবে। 4টে টার্মিনাল হাইড্রোজেন বন্ড তৈরি করে নেবে। আর যে দুটো ব্রিজ হাইড্রোজেন আছে, মানে একটা ওপরে একটা নিচে, সে কি করবে? সে এই যে ফিল্ড যেটা sp3,
এটা হচ্ছে ফিল্ড sp3 আর এটা হচ্ছে ভ্যাকেন্ট। এটা ফিল্ড sp3, এটা হচ্ছে ভ্যাকেন্ট sp3, এটাও sp3, সেটা হচ্ছে ভ্যাকেন্ট, সেটা হচ্ছে ভ্যাকেন্ট। এই দুটোকে নিয়ে হচ্ছে একটা বন্ড তৈরি করবে হাইড্রোজেন, এই দুটোকে নিয়ে একটা বন্ড তৈরি করবে। ফিল্ড sp3 ভ্যাকেন্ট sp3কে নিয়ে এক বন্ড তৈরি করবে এইখানে, আর একটা হচ্ছে এইখানে ফিল্ড sp3 আর এটার ভ্যাকেন্ট sp3, এটাকে নিয়ে একটা বন্ড তৈরি করবে হাইড্রোজেন। তো এই যে বন্ডটা তৈরি হচ্ছে, এই বন্ডটাকে বলা হয় হচ্ছে 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড। 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড। কেন 3 সেন্টার্ড বলছে? কারণ বোরন একটা সেন্টার, হাইড্রোজেন একটা সেন্টার, আর এই বোরন একটা সেন্টার, এই তিনটেকে নিয়ে বন্ড তৈরি হচ্ছে, তাই 3 সেন্টার্ড। আর 2 ইলেকট্রন কেন বলছে? কারণ এই sp3 এর একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই দুটোকে নিয়ে 2 ইলেকট্রন বন্ড। এই ভ্যাকেন্টের কিন্তু কোনো ইলেকট্রন নেই, এটা কিন্তু ভ্যাকেন্ট স্পেস। তো sp3 এর একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে এই 2 ইলেকট্রন হচ্ছে। সিমিলারলি এইখানেও দেখো, এইখানেও sp3 এর একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আর এটা ভ্যাকেন্ট, আর তিনটে পজিশন, একটা দুটো তিনটে সেন্টার, তাই 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড এটাকে বলছে। আর এইদিকে তো হাইড্রোজেন একটা, এই sp3 এর একটা আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিয়ে বন্ড তৈরি করে নেবে। এগুলো তো নর্মাল যেটা কোভালেন্ট বন্ড তৈরি হচ্ছে সেই বন্ড এখানে তৈরি করে নেবে। এইখানেই শুধু ওভারল্যাপ করে হাইড্রোজেন বন্ড তৈরি করবে, যেইটাকে অনেক সময় এরকমভাবেও আমরা দেখতে পাই। হাইড্রোজেন 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 আর এই যে হাইড্রোজেন, ধরো এইখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর বোরনের একটা, এইখানে বোরনের একটা, হাইড্রোজেনের একটা, আর এই বোরনটার হচ্ছে ভ্যাকেন্ট ইলেকট্রন, এটা হচ্ছে ভ্যাকেন্ট। সিমিলারলি তো বোরনের এইখানে একটা ইলেকট্রন থাকবে আর এটা হচ্ছে একটা ভ্যাকেন্ট থাকবে। হাইড্রোজেনের ধরো এই ইলেকট্রন, তো এই ইলেকট্রনটা অনেক সময় এরকম দেখতে হয়, এরকমভাবে একটা বন্ড তৈরি করে, এবার দেখো এই বন্ডটাকে দেখতে অনেকটা ব্যানানা শেপের, সেই জন্য বলা হয় হচ্ছে বানানা বন্ড। এই বানানা বন্ড তৈরি কেন হচ্ছে? ইলেকট্রন ডেফিসিয়েন্সির জন্য। ইলেকট্রন ডেফিসিয়েন্সির জন্য এরকম বন্ড তৈরি হয়। এই বোরনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর একটা বোরনের ভ্যাকেন্টটা নিয়ে একটা বন্ড তৈরি হচ্ছে, আর ওপরে একটা বন্ড তৈরি হচ্ছে, আর তলায় আর একটা হচ্ছে বোরনের একটা ভ্যাকেন্ট, এই বোরনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেন, এটা নিয়ে একটা বন্ড তৈরি হচ্ছে, যেটা কি না অনেকটা ব্যানানা শেপের দেখতে, তাই জন্য আমরা নাম দিয়েছি হচ্ছে বানানা বন্ড। এটাকে বানানা বন্ড বা 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড অর বেন্ড বন্ড, এই তিনটে নামেই ডাকা যায়। তো আশা করি ব্যানানা বন্ডের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি ডিটেলে ব্যানানা বন্ডের কনসেপ্ট আমি তোমাদের বলেছি, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট কিভাবে ব্যানানা বন্ডের ক্ষেত্রে তৈরি হয়েছে, ডাইবোরেনের ক্ষেত্রে ডিটেলে আমি তোমাদের বলেছি। আশা করি তোমাদের ডাইবোরেন স্ট্রাকচার নিয়ে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এবং ব্যানানা বন্ডটা কেন তৈরি হচ্ছে সেটাও তোমরা আশা করি জেনে গেলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। পাশে যে বেল আইকন আছে বেল আইকনটাকে অল প্রেস করে দাও। আমি তাহলে অনেক নতুন ভিডিও যেগুলো তোমাদের কাছে আমি অলরেডি আপলোড করেছি বা ইন ফিউচার আপলোড করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।